আমরা বিরোধীরা তাহলে আমাদের বিরোধীদেরকে মারছে। গত কয়েকদিন আগের কথা বলছি, কি অপরাধ ছিল 21শে জানুয়ারি হবে, সেখানে ভাঙড়ের শওকত মোল্লা সাহেব যেখানে বড় বড় গণতন্ত্রের কথা বলেন, ওটা খড়গাছি শ্রীরামপুর, ওটা সেই এলাকাতে পোস্টার মারছিল শওকত মোল্লা সাহেবের বিধানসভা, ওটা সেই সময় আমাদের কর্মীদের মারধর করে মাথা ফাটায় আবার 3 জনকে অ্যারেস্ট করিয়েছে। এটা হচ্ছে এদের আসল চরিত্র। এরা সব সময় পুলিশকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করছে। ইডি তো যাচ্ছে যেখানে অবৈধ লেনদেন হচ্ছে সেটাকে উদ্ধারের জন্য, তারা নাকি 1,35,000 টাকা থেকে নিয়ে পালিয়ে এসছে বা এই ধরনের অভিযোগ মাপতে পারা যাচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি? যদি ইডি অফিসারদেরকে না ছাড়ে সাধারণ মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলাচ্ছে, তাহলে তাদেরা কত সমস্যার মধ্যে আছে। আর আমরা যারা বিরোধী, মমতা ব্যানার্জির এই চুরি, দলের যে চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাহলে আমাদেরকে কোন পরিস্থিতিতে রেখেছে একটু ভাবুন আপনারা। শনিবার উপস্থিত থাকছেন না মমতা, কি কারণে এই সিদ্ধান্ত বলে মনে করছেন? দেখুন, কেন থাকছেন না তো সেটা তুমি বলতে পারবেন, তবে আমি এখনো বলছি এই জোটের ভবিষ্যৎ এখনো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সময় কথা বলবে। কতজন থাকে বা কতজন বার হয়ে চলে আসে সেটা দেখবেন। কারণ আপনারা দেখেছেন হঠাৎ করে যেভাবে মল্লিকার্জুন খার্গের নামটা ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জি, মানে এই জোটের মধ্যে যাতে হচপচ হয়ে যায় সেই চেষ্টা উনি চালাচ্ছেন। উনি কখনোই চাইবেন না বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক। সবসময় মমতা ব্যানার্জি চাইবেন বিজেপি কেন্দ্রে শক্তিশালী থাকুক। ফলে বাংলাতে ওনার যে কোর ভোট ব্যাংকে ভয় দেখিয়ে ভোটটা যে নিচ্ছে এতদিন ধরে, সেটা মানে বহাল তবিয়তে বজায় থাকবে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিকে চতুর্থবার তলব ইডির, কি বলবেন এই বিষয়ে? আমি জানি না কেন তিনি একাধিকবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন। দেখুন, কেউ যদি দুর্নীতি করে থাকে ভয় পাবে, না হলে ডাকবে, যাবে, ইন্টারোগেশন করবে, জিজ্ঞাসাবাদ করবে, ছেড়ে দেবে। তবে একটা কথা, দিল্লির সিএম দেখছি, আমরা তো অপেক্ষায় আছি বাংলার এই ধরনের মূল হোতা যারা বিভিন্ন দুর্নীতির সাথে, তাদেরকে কবে ডাকবে কেন্দ্রীয় এজেন্সি, সেটাই আমরা অপেক্ষায় আছি। আচ্ছা, বিজেপি প্রতি বিধানসভা থেকে 6,000 করে ভোটারকে রাম মন্দির পরিদর্শনে নিয়ে যাচ্ছেন। রাম মন্দির কি সত্যি তীর্থভূমি নাকি রাজনৈতিক ক্ষেত্র? দেখুন, ওটা তো মানুষই বলছে, আমি কেন বলবো? পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মানুষ দেখছেন, শুধু ভারতবর্ষের নয়। শঙ্করাচার্যের যিনি 4 জন যেনারা আছেন, যেটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে, যেনাদের কথাটা হিন্দু ধর্ম সমাজের কতটা গুরুত্বপূর্ণ, তারাই রাম মন্দিরকে নিয়ে কি বলেছেন আমাকে নতুন করে বলতে অবকাশ লাগছে না। তারপরেও বলবো 6,000 নিয়ে যাক আর 6 লাখ নিয়ে যাক, মানুষকে, বাংলার মানুষ হয়তো ঘুরে আসতে পারে। ভোট কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এবার লোকসভাতে দেবে। নাজার থানাতে ইডির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, এবার একাধিক মামলা রুজু করেছে, কি বলবেন? 1,35,000 টাকা না কত টাকা নাকি ইডির অফিসাররা নিয়েছে বা চুরি করেছে, এই ধরনের শ্লীলতাহানি, এই ধরনের সব দিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন আমরা কোথায় বসবাস করছি? আমরা বিরোধীরা তাহলে আমাদের বিরোধীদেরকে মারছে। গত কয়েকদিন আগের কথা বলছি, কি অপরাধ ছিল 21শে জানুয়ারি হবে, সেখানে ভাঙড়ের শওকত মোল্লা সাহেব যেখানে বড় বড় গণতন্ত্রের কথা বলেন, ওটা খড়গাছি শ্রীরামপুর, ওটা সেই এলাকাতে পোস্টার মারছিল শওকত মোল্লা সাহেবের বিধানসভা, ওটা সেই সময় আমাদের কর্মীদের মারধর করে মাথা ফাটায় আবার 3 জনকে অ্যারেস্ট করিয়েছে। এটা হচ্ছে এদের আসল চরিত্র। এরা সব সময় পুলিশকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করছে। ইডি তো যাচ্ছে যেখানে অবৈধ লেনদেন হচ্ছে সেটাকে উদ্ধারের জন্য, তারা নাকি 1,35,000 টাকা থেকে নিয়ে পালিয়ে এসছে বা এই ধরনের অভিযোগ মাপতে পারা যাচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি? যদি ইডি অফিসারদেরকে না ছাড়ে সাধারণ মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলাচ্ছে, তাহলে তাদেরা কত সমস্যার মধ্যে আছে। আর আমরা যারা বিরোধী, মমতা ব্যানার্জির এই চুরি, দলের যে চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাহলে আমাদেরকে কোন পরিস্থিতিতে রেখেছে একটু ভাবুন আপনারা। উত্তরপ্রদেশ থেকে 3 সাধু বাঁকুড়া থেকে আসলেন, সেই সময় তাদের ওপর হামলা, তৃণমূলের বেশ 12 জনকে অ্যারেস্ট করেছে, কি বলেন? 12 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের যারা আসছিলেন গঙ্গাসাগরে, তারা পুণ্যার্থী, তারা আমাদের বাংলার, তারা অতিথি, যারা এই অপকর্ম করেছে একটা ওনার ছাড় পায়। আমি মনে করবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, এই বিষয়টা নিয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট করুক, শাস্তির ব্যবস্থা করুক। অন্যথায় 10 বছর ঝুলিয়ে দিয়ে জামিন পাই যাওয়ার পরে 10 বছর ঝুলে যাবে, তারপরে কি হবে সেদিন আমরা দেখতে চাই না। বাংলায় শান্তি সম্প্রীতির পরিবেশ। আজকে যে সাধুদের উপরে আক্রমণ হচ্ছে, বাংলার বদনাম হবে। বাংলার যে সম্প্রীতির জন্য পীঠস্থান বাংলা, সেই ভাবমূর্তির উপরে আঘাত লাগবে। আমি বাংলার একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আমি চাইবো যে প্রশাসনের কাছে অনুরোধ করব এবং মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব যে আর যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করা হোক এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হোক।
গঙ্গাসাগরের মেলাকে তীর্থস্থানের নম্বর 1-এর জায়গায় নিতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই জায়গায় এখনো পর্যন্ত সেই জায়গা তো পায়নি, উপরন্ত সাধুদেরকে হেনস্থা করা হচ্ছে। দেখুন, যে ঘটনা ঘটেছে ওর সাথে সরকার কতটা যুক্ত আছে বলতে পারবো না। সরকার যদি সদার্থক ভূমিকা না নেয়, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যদি সমস্যার সমাধান মানে যারা করে তার শাস্তি না দেয়, তাহলে তো একটা প্রশ্ন থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা ওই কথা বলছেন, গঙ্গাসাগরে যে মেলা হচ্ছে, গঙ্গাসাগরের একটা উন্নত মানের হসপিটাল নয়। ওখানকার মা বোনেদেরকে সন্তান প্রসব করতে হলে প্রায় 49% মহিলা আছে ওখানে, তাদেরকে সাগর পার করে মানে এপারে এসে কাকদ্বীপে এসে তাদের করতে হয়। ভাবতে পেরেছেন কিভাবে 1 নম্বর স্থানে যাবে? সেখানে শিক্ষা, স্বাস্থ্য সব পরিকাঠামোর দিক থেকে তো উন্নত হলেই তো টপ ক্লাসে যাবে। পরিকাঠামো নাই, ঢাল নেই, তলোয়ার নেই, বলছে নিধিরাম সর্দার বললে হবে। এই অবস্থা হচ্ছে পশ্চিমবাংলা সরকারের। আপনারা হয়তো দেখলেন এই ব্ল্যাঙ্কেট আছে, ওই যেটা দেখে অভ্যস্ত আমরা, ওই একজন মানুষের হাতে তুলে দিয়ে ছবি নিল না কেন? এটা কি তাহলে লুকিয়ে আবার বিক্রি করে দেবে নাকি ভাবতে পারে? বা এটার দাম কত আছে? 200-250, একটু দামি দিলে 500, তাই তো নাকি? এখন শাড়ি দেয়, লুঙ্গি দেয়, এত কম দামি শাড়ি নিজের পরিবারের কাউকে কেউ পরাবে না, মানে পরলে শরীর দেখা যেতে পারে। একটা লুঙ্গি 120 টাকা দাম, 4 জন মিলে ধরে এরকম করে একজনকে দিচ্ছে, 4 জন মিলে। আমাদের কিন্তু খুব খারাপ লাগে ওটা। আমরা আমাদের প্রতীকী হিসাবে আমাদের দায়িত্বশীলদের হাতে তুলে দিই। আমাদের দায়িত্বশীলদের বলা আছে, কে কি বললো আমাদের দেখার দরকার নয়। আমরা যে নামে লিস্টগুলো করি, ক্যামেরা অফ করে তাদের হাতে এগুলো তুলে দিই। এই বস্ত্র বিতরণটা তো এটা সরকারের দায়িত্ব, তো এটা ব্যবস্থা করা। সরকার ব্যর্থ হয়েছে বলে আমাদেরকে করতে হচ্ছে, সরকার ব্যর্থ হয়েছে বলে আমাদেরকে করতে হচ্ছে। এটা সরকারের দায়িত্বটার ব্যবস্থা করা। যেটা বলছিলাম যে আমরা কিন্তু ভাই ওই স্টেজে তুলে বা সাইডে মানে স্টেজ থেকে নিচে নামিয়ে ওই বস্ত্র তুলে দিয়ে চারিদিকে ক্যামেরাম্যান ফোকাস করো, ছবিটা তুলে খুব প্রচার করব, ও আমরা করি না। ওই 250-300 টাকার একটা মাল দিয়ে যেন নিজেদেরকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সমাজসেবী ভেবে নেওয়া, ও কাজ আমরা করি না। আমাদের পার্টির আইডিওলজি বিরোধী ওর কাজ। সেই জন্য আমরা যে কাজ করি হচ্ছে, আমাদের যারা নেতৃত্বরা আছেন, অঞ্চল নেতৃত্বদেরকে আমরা তুলে দিই প্রতীকী হিসাবে। এরা যে বস্ত্রটা দেবে, হয়তো আজকে যদি বলে থাকে আজকে দেবে, বা কিন্তু ক্যামেরা অফ করে ক্যামেরায় তার ছবি উঠে না আমাদের বস্ত্রদান শিবিরগুলো থেকে। হ্যাঁ, বাড়িতে পৌঁছে দেবে তো আরো ভালো কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এগুলো তুলে দিচ্ছে প্রতীকী বস্ত্রদানের আমাদের রিয়াজ ভাইয়ের হাতে, আমাদের এখানকার নেতৃত্ব আমরা তুলে দিচ্ছি। আচ্ছা, তাই স্যার আপনি এগুলো তুলে দেন, যারা আছেন যারা নেতৃত্বরা আছেন, আসলে একটা তুলে দেন আমাদের যারা নেতৃত্বদেরকে। আপনি এবার পরিচালনা করেন, আমাদের নেতৃত্বদেরকে তুলে দেবেন। আমাদের ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ।